কিন্তু টিয়া তো ওকে বিয়ে করবে না। টিয়া তো শেখরকে ভালোবাসে, শেখরকে বিয়ে করবে। ছেলেটাকে যা বলার আমি বলবো। তোর যদি ঠিকানা জানা থাকে তুই আমাকে দে, আর নইলে টিয়াকে জিজ্ঞেস কর ওদের ঠিকানাটা কি। মাসিকে কেমন দেখলি? তেমন কিছু হয়নি, খুব ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগা থেকে জ্বরটা এসেছে। ওখানে কি হয়েছে রে? যেটা কখনো আমি এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে। তোর সঙ্গে টিয়া আগে দেখাই করেনি? আজকে যাকে দেখলাম সেই যদি টিয়া হয়, তাহলে এর আগে টিয়া কখনো আমার সঙ্গে দেখা করেনি। টিয়ার জায়গায় অন্য একটা মেয়ে আমার সঙ্গে দেখা করেছে, টিয়া সেজে। এটা ভাবা যায়? ওরা দুজনেই আমাকে নিয়ে খেলা করেছে। এই মা মেয়ে কি বলছে শুধু সেটা শুনলেই হবে না, ওই মেয়েটার সঙ্গেও দেখা কর। দেখা করে ওকে জিজ্ঞেস কর ও এরকম কেন করলো। আমি সেটাই করার চেষ্টা করেছিলাম। আমি ওকে অনেকবার ফোন করেছি, ওর ফোনটা কিছুতেই লাগছে না। তুই কি পুতুল নাকি যে তোকে নিয়ে এইভাবে খেলা করছে ওরা? কোনো দরকার নেই টিয়াকে বিয়ে করার। আমি একটা ভালো মেয়ে দেখছি, তুই তাকেই বিয়ে করবি। সেসব তো পরের কথা মা, আমাকে আগে জানতে হবে ওরা আমার সঙ্গে এরকম কেন করলো। সে তো অবশ্যই। সব ঠিক আছে, আমি তোর কথা মানছি, কিন্তু টিয়া কি বলতে চাইছিল সেটা তো একটু শুনতে পারতিস। আমার ওখানে আর একটুও বসে থাকতে ইচ্ছে করছিল না। আমি যে মেয়েটাকে দেখবো বলে ওখানে গিয়েছিলাম, তার জায়গায় অন্যজনকে দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। ও তো ঠিকই বলছে। ওই মেয়ের সাহস কি করে হয় আমার ছেলেকে এইভাবে ঠকানোর? তুই না শুনলে আমি তো শুনে এসেছি। ওই মেয়েটা টিয়ার উপরে খুব অত্যাচার করে। টিয়াই নাকি তোর সঙ্গে দেখা করতে যেত, কিন্তু ওই মেয়ে নাকি যেতে দেয়নি। ও একরকম জোর করেই তোর সঙ্গে দেখা করতে গেছে। কিন্তু ওকে দেখে আমার কখনো মনে হয়নি ও কারোর উপর জোর করতে পারে। ভালো তো, ওই মেয়েকে তাহলে ডাক, একবার সামনাসামনি কথা হোক। আমি ফোন করেছিলাম, ওর নাম্বারটা লাগছে না। অত ঝামেলার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওই টিয়াকে তুই একদম মাথা থেকে ঝেড়েই ফেল। ওর থেকে অনেক বেশি ভালো মেয়ে তোর জন্য পাওয়া যাবে। না মা, আমি একবার অন্তত ওর সামনাসামনি হতে চাই। ও আমার সামনে এরকম কেন করলো আমাকে সেটা জানতে হবে। তুই যদি সেই মেয়েটার সঙ্গে দেখা করতে চাস তাহলে সেটাও টিয়াই পারবে, কারণ ও টিয়ার বান্ধবী। আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। অন্তত একবার তুই টিয়ার সঙ্গে দেখা করে আয়। মানে তুমি যে করেই হোক তোমার বন্ধুর মেয়েকে আমার ছেলের গলায় ঝোলাতে চাইছো, তাই তো? বাবা ঠিকই বলেছে, ওর ফোন যখন লাগছে না তখন আর লাগবেও না। তাই ওর সঙ্গে দেখা করার একমাত্র রাস্তা টিয়া। আমাকে টিয়ার সঙ্গে দেখা করতেই হবে। তার মানে তুই টিয়াকে বিয়ে করবি বলে টিয়ার সঙ্গে দেখা করতে চাইছিস না? তুই টিয়ার বান্ধবীর সঙ্গে দেখা করবি বলে টিয়ার সঙ্গে দেখা করতে চাইছিস? তুই কি টিয়ার জায়গায় ওই মেয়েটাকে ভালোবেসে ফেললি? আমি তো ওকেই টিয়া ভেবেছিলাম মা, আমি কি করে জানবো ও টিয়া না। আর সত্যি কথা বলতে এখন আমার চোখে শুধুমাত্র ওর চেহারাটাই ভাসছে। আমি ওকে এত সহজে কি করে ভুলে যাব। নাও, শেষমেশ মনে হচ্ছে তোমার ইচ্ছেটাই পূরণ হবে। মানে? ভাদু আমাকে এক্ষুনি ফোন করেছিল, কৃষ্ণ নাকি টিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছে। সত্যি? কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ আর বাড়িতে আসবে না, ও টিয়ার সঙ্গে বাইরে দেখা করবে। আবারও বাইরে দেখা করবে? তাতে কি হয়েছে, টিয়াও তো বাইরেই দেখা করতে চেয়েছিল। দিয়েই তো এইসব গন্ডগোলগুলো করলো। আমি চাইছি না আর বাইরে দেখা হোক। ওকে বাড়িতে ডাকো। আমি বলতে পারবো না, তাতে যদি বিয়ে না হয় না হবে। সব সময় তোমাদের ইচ্ছেটাই চলবে না। আর এবার আর ভয়টা কিসের সেটাই তো বুঝতে পারছি না। কৃষ্ণ তো টিয়াকে দেখেছে, এবার যদি ওদের দুজনের দেখা হয় তাহলে প্রবলেমটা কোথায়। তোমার মেয়ে বাইরে দেখা করলে গন্ডগোল করে বসে থাকবে। তোমার মেয়ের উপরে আমার একটু বিশ্বাস নেই। টিয়াকে তুমি আমার মেয়ে কেন বলো আমি সেটাই বুঝতে পারি না। সব গুণগুলো তো তোমার পেয়েছে। কি বললে তুমি? কিছু না, কালকে কৃষ্ণ টিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছে। যদি তোমার ইচ্ছে থাকে তাহলে পাঠিও, আর নইলে দরকার নেই, ছেড়ে দাও। ওই শেখরকেই দেখো। তোদের বাড়ির লোকজন চলে গেছে? হ্যাঁ, সে তো কালকেই চলে গেছে। আমি তোর কাছে একটা কথা জানতে এসেছিলাম। কৃষ্ণ কি তোকে ফোন করে কিছু বলেছে নাকি? বলবে কি করে? আমি তোকে ব্লক করে দিয়েছি।
ও, তুই তো ওকে ব্লক করে দিয়েছিস না? হ্যাঁ, তুই তো বললি ও নাকি আমার উপর খুব রেগে গেছে, আর ওর মুখ থেকে কোনো খারাপ কথা আমি শুনতেও পারতাম না। আমার খুব কষ্ট হতো। না না, একদম ঠিক করেছিস। আর যদিও তোকে ও কিছু বলতো, তাহলে কি আমি ওকে ছেড়ে দিতাম নাকি? আচ্ছা টিয়া, ও তো ছোটবেলা থেকেই তোকে খুব ভালোবাসে। তুই কি ওকে একটা সুযোগ দিতে পারবি না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জানিস না আমার ওকে একটুও পছন্দ না? আর তাছাড়াও তুই তো জানিস আমার শেখরের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে তো আর হয়ে যায়নি। কৃষ্ণ তোকে সত্যি খুব ভালোবাসে। ভালোবাসুক, তাতে আমার কি? কিন্তু ওই গেয় ভূতকে আমি কখনো বিয়ে করব না। আর যে আমার বান্ধবীকে কষ্ট দিয়েছে, তাকে তো বিয়ে করার কথা ভাববই না। আমার জন্য তুই ওকে কষ্ট দিবি? তোর জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা পায়েল, তোর কৃষ্ণর জন্য খুব মন খারাপ করছে তাই না? ওকে মন থেকে একদম বার করে দে। আর তোর বাপিকে বল তোর জন্য একটা ভালো ছেলে দেখতে। আমি এখন আর বিয়ে করব না। কিন্তু আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুই বিয়ে কর না, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। তুই কৃষ্ণর জন্য কাঁদছিস? ওই গিয়ে ভূতটার জন্য? ফালতু ছেলে একটা। তোর নজরেও ফালতু হতেই পারে, কিন্তু আমার নজরে ও কখনো ফালতু হবে না।